আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক একটি ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। আপনারা জানেন আজকে সকাল 10:38 বাংলাদেশে নরসিংদী জেলায় ভূমিকম্প। তো আমরা জানতে পারি যে এখানে দেওয়াল ধসে বহুতল 3 জন সাথে সাথে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তো একজন বর্তমানে হাফিজ মোহাম্মদ উমর, তো উনি মারা যায়, আর বাকি 2জন চিকিৎসাধীন অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন আরবি এখানে দেলোয়ার হোসেন তার ছেলে সন্তান এবং ওয়াইফ নিয়ে এখানে বসবাস করতে এই বাসাটির মধ্যে এখানে ভাড়া থাকতো। আর সে হচ্ছে ইউএমসি জুট মিলে চাকরি করতো। তার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলায়। তো এখানে হচ্ছে চাকরি সুবাদে সে এখানে ভাড়া থাকতো। আর এটার উপরে হচ্ছে একটি বহুতল ভবন নির্মাণাধীন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে এখানে পড়ে। আর এখানে ভূমিকম্প হওয়ার সাথে সাথে দেলোয়ার হোসেন এবং তার ছেলে সন্তান এবং তার একটা মেয়ে বের হওয়ার চেষ্টা করলে তো এই দেওয়ালটি ভেঙে এখানে সোজাসুজি ভাবে পড়ে। তো পড়ার পর 3জনের মাথায় হচ্ছে ইট পড়ে। তো সাথে সাথে হচ্ছে দেলোয়ার হোসেনের ছেলে আহত, একবারে গুরুতর আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আর দেলোয়ার হোসেন বর্তমানে ঢাকাতে নেওয়া হয়েছে আইসিইউতে। আর মেয়ে সদর হাসপাতালে ভর্তি আছে। উমর ফারুক কে তার দেশের বাড়িতে নিয়ে দাফন করানো হবে কিশোরগঞ্জে, যেমনটি দেখছেন। আর এটি সামনে দেখতে পাচ্ছেন এই যে দেওয়াল ভেঙে এখানে পড়ে। তো তারা বের হওয়ার সাথে সাথে তাদের উপর এই ইট পড়ে। আর দেখতে পাচ্ছেন উৎসুক জনতা আজকে এখানে গেট বিশৃঙ্খলা না হয় অনেকে আসছে দেখার জন্য। আর হাফেজ উমর ফারুককে তার দেশের বাড়িতে অর্থাৎ কিশোরগঞ্জে নিয়ে তাকে দাফন করানো হবে। আর বাবা বর্তমানে আইসিইউতে আছে ঢাকা হাসপাতালে। তো ওর অবস্থাও একবারে ঝুঁকিতে আছে, যে কোনো সময় তারও যে কোনো মৃত্যুর খবর আসতে পারে অথবা কি হয় আমরা এখনো বলতে পারছি না। তো খুবই আশঙ্কা অবস্থায় আছে। উৎসুক জনতা দেখতে পাচ্ছেন বাইরে ভিড় করছে। উমর ফারুক এখানে নেই।